টোকিওতে এক বাংলাদেশি প্রবাসী এক বাংলাদেশি আমাকে একটা সেমিনার শেষে এসে হাত ধরে কেঁদে দিলেন প্রায়। খুব অসহায় হয়ে বললেন, ভাই অনেক কষ্টে দেশ থেকে ফ্যামিলি আনছি, অনেক কষ্টে বহু টাকা পয়সা জোগাড় করে এদেরকে এখানে এস্টাবলিশ করছি, ছেলেকে এখানে স্কুলে ভর্তি করাইছি, পড়ালেখা করছে ভালো। তো দেখলাম যে সে নষ্ট হয়ে যাচ্ছে, খুব বাজে জগতে সে চলে যাচ্ছে। তো তাকে বাধা দিলাম, একবার দুইবার তিনবার, শুনে না। তো জাস্ট একদিন একটা আঘাত করলাম তার হাত দিয়ে তার পিঠে, জাস্ট একটা ছোট আঘাত। আর দিন একটু বকা দিলাম। সে স্কুলে তার টিচার প্রতিদিন তাদের কাছ থেকে জিজ্ঞেস করে যে বাবা মা বকা দিছি কিনা, কিছু করে কিনা, ফুসলায় তাদেরকে। তো সে আমার নামে একদিন বলেছে, 2 দিন বলেছে। এরপর একদিন হঠাৎ করে আমাকে থানা থেকে কল করলো, এসে সেখানে গেলাম, আমাকে আটক করে ফেললো। এরপরে বললো, ঠিক আছে ছেলে সহ বস, বিচার হবে। বিচার হলো, বিচারে ফায়সালা হলো, থানা থেকে আপনার হলো আর কি, বিচার তো বলা যায় না এটাকে, সালিসি মতো হলো যে তুমি তোমার ছেলেকে একটা বাসা ভাড়া করে দিবা এবং তার সমস্ত ভরণ পোষণ দিবে এত বছর পর্যন্ত। তুমি তার বাসায় যেতে পারো সে কল করলে, আদারওয়াইজ তুমি যাবা না। আর তাকে তোমার বাসায় আসার জন্য তুমি চাপাচাপি করতে পারবা না, সে যা খুশি তা করবে, কিছু বলতে পারবা না। এটা হলো থানা থেকে ফয়সালা। এই বেচারা আমাকে বললেন, ভাই বলেন আমার এখন বেঁচে থাকাটাই দায় পৃথিবীতে। এই ছেলে তার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে দেখে তাকে আমি শাসন করলাম, এখন থানা থেকে বিচার করলাম আলাদা বাসা দিয়ে তাকে বসায়া দুধ কলা দিয়ে সাপ পোষার জন্য, এবং সে সাপের দিকে আমি তাকাইতেও পারবো না। মানে আমার ছেলেটাকে নষ্ট হওয়ার জন্য আমি সবকিছু এফোর্ট দিব, সেটা আমাকে করতে বাধ্য করা হয়েছে। আমি আমার ছেলেকে শাসন করতে পারবো না। মায়ের চাইতে মাসির দরদ বেশি হয়ে গেল, প্রশাসনের দরদ বাবা মার চাইতে বেশি হয়ে গেল। এ হলো পশ্চিমাদের কালচার। তো তাদের সেই কালচার আমাকে আমদানি করতে